আম্মা তোমরা তো 3 বোন বাবার বাড়ি থেকে সম্পদ ভাগ করে নিছো, তাহলে কি তোমরা 3 বোনে তোমার বাবার বাড়ি যাও না? আমার সাথে তোর খালার সাথে তোরা এই ফুপুর তুলনা? কেন আমার ফুফু কি মানুষ না? তোমরাই খালি মানুষ। আহাদ, আর একবার কথা বললে থাপড়ায় কিন্তু তোর চাপার দাঁত ভেঙে ফেলবো। যা। উচিত কথা কইলে দুনিয়া সবাই রাখ। কেন আসবা তুমি? যেদিন থেকে তুমি তোমার বাপের সম্পত্তি নিয়ে চলে গেছো সেদিনের পর থেকে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। তাহলে কেন আসছো? আম্মা এটাই তোমার পারিবারিক শিক্ষা? তোমার থেকে কি ভালো শিক্ষা নিবো আম্মা? তুমি তোমার ননদদের বাড়ি থেকে বের করে দিতেছো, তোমার থেকে আর কি শিক্ষা নেওয়া আছে আম্মা? ভালো হয়ে যাও। আমার ছেলেরা আমার স্বামীরে তার শ্বশুর বাড়ি থেকে তার নানার বাড়ি থেকে বঞ্চিত করো না ভাবি। তোমার আল্লাহ দোহাই লাগে তুমি এরকম করো না। তার জন্যই আসতে পারি না। মানুষ বাপের বাড়ি যায় 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস থাকে। আম্মা তুমি ফুফুর গায়ে হাত দাও কেন? তুই চুপ থাক, বেশি কথা বলবি না। আমি যা করেছি একদম বেশ করেছি। কি হইলো আবার? আরে ফুফু তুমি ভালো আছো? আমি বাবা, তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বহেনে কতদিন পরে আইলা? অনেকদিন পরে এসেছি, তোরা দেখা লাগা আমার কেমন যেন লাগতেছিল, এর লেগে আমি আয়া পড়ছি। ফুফু তোমার দেখতে খুব ইচ্ছা করছিল, আব্বারে কইছিলাম, আব্বা কইছে তঙ্গ বাসা পরে নিয়ে যাইব, আব্বা ব্যস্ত তো হইলে গান নিয়ে যায়নি। তোর আম্মা কেমন আছে? তোর আব্বা ভালো আছে? হ্যাঁ ফুফু আব্বা আম্মু দুজনেই ভালো আছে। ফুফু ফুফু কেমন আছে? আর আমার বাইডারে নিয়ে এলে না কে? তোর ভাইয়া তো স্কুলে গেছে, তোর ফুফা আর তোর ভাইয়া বিকালে আসবে। আম্মা, ও আম্মা দেখো কে আইছে। কে আইছে রে? দেখো। ভাবি ভালো আছেন? তুমি? ভাবি আমার না আমার ভাইস্তারা দেখতে না অনেক মন চাইছিল, আর ভাইয়ারাও দেখতে মন চাইছে। আপনি ভালো আছেন তো? আপনাকে দেখতে আসছি। আমি ভালো আছে কিনা সেটা পরে জিজ্ঞেস করো। আর তুমি এই বাড়িতে আসার তো আর নামেই নেই তোমার। কেন আসবা তুমি? যেদিন থেকে তুমি তোমার বাপের সম্পত্তি নিয়ে চলে গেছো সেদিনের পর থেকে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। তাহলে কেন আসছো? ভাবি আমার সম্পত্তি আমার আব্বা আমার নামে লিখে দিছে, যে দূর ওদূর আমি নিব না। হ্যাঁ নিছো তো, তারপর থেকেই এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। তাহলে কেন আসবা? সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে দিবা ভাবি? জি, সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে দেবো, কারণ তুমি তোমার ভাইয়েরটা কখনো বোঝোনি। তুমি শুধু তোমার ভাগটা নিয়ে চলে গেছো। একবারও কি ভাবছিলা হ্যাঁ যে ভাইকে আমার ভাগটা দিয়ে দেই? ভাবছিলা? ভাবো নাই তো, নিজেরটুকু নিয়ে নিজে চলে গেছো। ভাইয়ের তো আছে নাকি? না থাকলে তাইলে না দিয়ে দিতাম। আহ ভাইয়ের তো আছে। শোনো, তুমি যে কেমন মেয়ে আমি সেটা ভালো করেই জানি, শুধু নিজের স্বার্থটা বোঝো। আরে তোকে কে বলছে এর সাথে কথা বলতে? হ্যাঁ, তুই কেন এই মহিলাকে বাড়ির ভিতর ঢুকাইলি? হ্যাঁ, যখন দেখলি এই মহিলা বাসায় আসছে তাহলে কেন দরজা লাগাই দিলি না? বের করে দরজা লাগাই দিলি না কেন বল? বুঝলাম না আম্মু, তুমি ফুফুর লাগে এমন করতেছো কি লেগা? তুই একদম চুপ থাক। এই যে আসছেন, দেখছেন, হয়েছে, এখন চলে যান। কই যাবো ভাবি? ভাইয়া আসুক, ভাইয়ের সাথে দেখা করে তারপর চলে যাবো। কোনো প্রশ্নই আসে না ভাইয়ের সাথে দেখা করার। এই বাড়িতে আসছেন কি জন্য আমি সেটা ভালো করেই জানি। আগে তো আসছিলেন বাপের সম্পত্তি নেওয়ার জন্য, এখন নিশ্চয়ই আসছেন ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, তাই না? আমার তো একটা বাপের বাড়ি আছে, আমি যে শ্বশুর বাড়ি থাকি সবাই কানাঘুষা করে, এজন্য আমি আগে আসছি। আর আমার ছেলেরে আমার স্বামীরে বলছি পরে আসতে, আমরা কয়েকদিন থাকবো। বাহ, সুন্দর কথা বলেছো তো। হুম, শোনো, ওই যে মানুষ বলছে না কানা ঘষা করে তোমাকে নিয়ে, তুমি কেন বাপের বাড়ি আসো না? তোমার বাপের বাড়ি না তোমার জন্য আগে ছিল, এখন আর নেই। তাই ভালোই ভালোই বলছি তুমি এই বাড়ি থেকে চলে যাও। ফুফু কোথাও যাইব না, বিকালবেলা আমার ফুফা আর ফুফা তো ভাই আইব, বেড়াই যাব। তুই কথা কম বল, তুই কথা কম বল। বাচ্চা মানুষ, বাচ্চা মানুষের মতো থাকো, ঠিক আছে? বাড়তি কথা বলবে না। যাও তুমি ভিতরে যাও, যাও। না আমি ভিতরে যাবো না। আহাদ, ভিতরে যাইতে বলছি, ভিতরে যাও। কতদিন পর ফুফু আইছে, ফুফু লোক কথা কমন না, ভিতরে খালি দাও। কথা বলা লাগবে না। আর কিসের ফুপু? হ্যাঁ, কিসের ফুপু? যে ফুপু শুধু নিজের স্বার্থ বোঝে, তোমার বাপেরটা বুঝছিল? বলো, তার জন্য এত কিসের মায়া তোমার? যাও ভিতরে। ভাবি শুধু শুধু বদলাম দিবা না, বইলা দিলাম। আমি নিজেরটা বুঝি নাই, তুমি নিজেরটা বুঝতেছো। আমি নিজেরটা বুঝতেছি। আমার ভাগেরটা আমি নিয়ে গেছি, ভাইয়ার ভাগেরটা ভাইয়া রাখছে, তারপর তুমি কেন এরকম কথাবার্তা কইতেছো? আমি যদি নিজেরটা বুঝতাম তাহলে আজকাল তুমি এই বাড়িতে এসে এখানে দাঁড়া থাকতে পারতা না, বুঝছো? তোমার জন্যই আসতে পারি না। মানুষ বাপের বাড়ি যায় 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস থাকে। আম্মা তুমি ফুফুর গায়ে হাত দাও কেন? তুই চুপ থাক, বেশি কথা বলবি না। আমি যা করেছি একদম বেশ করেছি। এই বের হন। না আমার ফুফু কোথাও যাবো না। তুই যা, ভিতরে যা। বের হন আপনি।
যান বের হন। আমি কোনো জায়গায় যাবো না, আমি থাকবো আমার ভাইয়ের বাড়ি, আমার বাপের বাড়ি, আমি কেন থাকবো? তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, মগের মুল্লুক বললে না এবারে থাকা হয়ে গেল। আমি থাকতে দিব না, যা বের হ। ভাবি, আমার স্বামীর তো এটা শ্বশুর বাড়ি, আমার ছেলের তো এটা নানার বাড়ি। তুমি আমার ছেলেরা আমার স্বামীরে তার শ্বশুর বাড়ি থেকে, তার নানার বাড়ি থেকে বঞ্চিত করো না ভাবি। তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি এরকম করো না ভাবি। আমাকে তো মন চায় বাপের বাড়ি আইয়া বেড়াইতে, আমার ভাইয়ের সাথে থাকতে আমার মন চায় না। কও, আমার এই যে একটা ভাই, ওর সাথে থাকতে আমাকে মন চায় না। তুমি কেন এমন করো ভাবি? আমি কি ভাইয়ের বাগের থেকে সম্পত্তি নিয়েছি? আমি তো নিজেরটা নিয়েছি, ভাইয়েরটা ভাইয়েরে দিয়ে গেছি। তাহলে কেন এমন করতেছো ভাবি বলো? ছাড়ো, বলছি না পার থাকতে। আম্মা তুমি এটা কি করলা? ফুফু তোমার পায়ে দোষা, তুমি লাঠিটা ফালাই দিলা। হ্যাঁ, বেশ করেছি। যান, বের হয়ে যান। ভাবি, ভাবি আমি কোনো জায়গায় যাবো না। আমরা একটা সপ্তাহ থাকবো, একটা সপ্তাহ পরে চলে যাবো। ভাই কই ভাই? আব্বা তো বাইরে। আমার ভাই আসুক, তারপরে লাগলে আমরা কথা বললে ভাইয়া যা বলবে তাই হবে। হ্যাঁ, তোমার ভাই যদি এসে দেখে তুমি এই বাড়িতে আসছো, তাহলে তুমিও জুতার বাড়ি খাবা আর আমাকেও জুতার বাড়ি খাওয়াবা। তোমার ভাই বইলা গেছে, তুমি তো দূরের কথা, তোমার ছায়াও যেন এই বাড়িতে না পড়ে, তারপরও তুমি আসছো। আম্মা আব্বা কবে কইছে ফুফুর এই বাসায় আসছে না? তুই কি এখান থেকে যাবি হারামির বাচ্চা? নাহলে কিন্তু এখন তোকে আমি থাপড়াবো। যা। মিথ্যা কথা বলো কেন? ও এখন সত্যি কথা কইছি দেখে কোন থাপড়াইবা? হ্যাঁ বাবা রে, মার মুখে মুখে তর্ক করে না, এটা তোর মা, মার লগে বেদবি করে না। চুপ থাকো তুমি। ভদ্রতা শেখাচ্ছে আমার সন্তানকে। বাবার বাবা, শুনেন, আমি না আমার সন্তানকে পারিবারিক শিক্ষায় বড় করতেছে, তোমাকে জ্ঞান দিতে হবে না। তুমি বের হয়ে যাও তো, যাও। আমার না আর প্যাচাল পাতে ভালো লাগতেছে না, তুমি বের হয়ে যাও। আমি কোনো জায়গায় যাবো না, আমি এই জায়গায় থাকবো। আমার ভাই আসবো তারপরে যাবো, আমার স্বামী আসতেছে, আমার ছেলে আসতেছে, আমি যাবো না ভাবি। আম্মা এটাই তোমার পারিবারিক শিক্ষা? তোমার থেকে কি ভালো শিক্ষা নিবো আম্মা? তুমি তোমার ননদের বাড়ি থেকে বের করে দিতেছ, তোমার থেকে আর কি শিক্ষা নেওয়া আছে আম্মা? ভালো হয়ে যাও আম্মা, যেন আমি মানুষের মতো মানুষ হতে পারি। তুই তো মানুষই আসোস। এই, তোকে আমি ভালো শিক্ষা দিচ্ছি। এটাই তোমার ভালো শিক্ষার নমুনা। তুই কি চাস আমি তোকে ঘরের ভিতর আটকাই রাখি? পারবা তো ওইটাই, আর কিছু পারবা? আম্মা তোমার পারিবারিক শিক্ষার অভাব আছে। কি কি বললি তুই? কি বললি তুই? যাও, তুই ভিতরে যাও। ভাবি, তুমি আমার ধাক্কা দিতেছো কি? তুমি এখন এখানে কি জন্য বসে আছো? যাও, তুমিও বের হও। আমি ওঠো। যাবো না। আমার ফুফু কোথাও যাবো না। তুই ভিতরে যা বলছি না, তুই ভিতরে যা, ভিতরে যা। এই ওঠো, ওঠো তুমি। ভাবি ছাড়ো, যাবো না বলছি না। বের হবা নাকি ঝাড়ু পিটা করে বের করবে এখন? শোনো ভাবি, তোমার থেকে কিন্তু আমার কিছুই কম নেই। তারপর আমি তোমার পায়ে ধরছি যে আমি একটা সপ্তাহ থাকবো, লাগবে তোমার বাসার ভিতর বাজার করে খাবো, তারপর আমি যাবো না। আম্মা তোমরা তো 3 বোন বাবার বাড়ি থেকে সম্পদ ভাগ করে নিছো, তাহলে কি তোমরা 3 বোনে তোমার বাবার বাড়ি যাও না? আমার সাথে তোর খালার সাথে তোরা এই ফুপু তুলো না? কেন আমার ফুফু কি মানুষ না? তোমরাই খালি মানুষ। আহাদ, আর একবার কথা বললে থাপড়ায় কিন্তু তোর চাপা দাঁত ভেঙে ফেলবো। যা। উচিত কথা কইলে দুনিয়া সবাই রাগ করে। ওরে শয়তানের বাচ্চা, খালার থেকে আমার থেকে তোর বেশি মায়া লাগতো তোর ফুপুর জন্য? হ্যাঁ, আমি খাওয়াই, আমি পড়াই, আর তোর মায়া লাগে তোর ফুপুর জন্য? ভাবি খবরদার, আর একটাও গায়ে হাত দিবা না আমার বাতিজারে। আমার সন্তানকে আমি গায়ে হাত দিব কি দিব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কথা বলবে না মাঝখানে, তুমি বের হয়ে যাও। আমি কোথাও যাবো না, তুমি যাও, ভিতরে যাও। আম্মা আব্বা যদি শুনে যে তুমি ফুফুরে বাইর করে দিছো, তাহলে তোমারই বাইর করে দিব। কি? তোর আব্বা আমাকে বের করে দিবে? হ্যাঁ, তোর আব্বা আমার কথায় উঠে আর বসে, আর তোর আব্বাও এই মহিলাকে ভালোভাবে দেখতে পারে না, সহ্যও করতে পারে না। হ্যাঁ, তোমার কথা মতন আমার ভাই আসুক, তারপর দেখুন। যাও। ভাই আসা লাগবে না, ভাই আসার আগে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করব। আর যদি বের না হও, আমি সত্যি সত্যি এখন ঝাড়ু পিটা করবো। বের হও, যাও। তোমার যা খুশি তুমি তাই করো। তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? ঠিক আছে, আমার যা খুশি আমি তাই করতেছি। আম্মা তুমি যে একটা বার ফুফুকে হাত দাও না, তাহলে আমি ভুলে যাবো তুমি আমার মা। আর একবার যদি তুই কথা বলিস না, তোর ফুপুর সাথে তোকেও বাড়ি থেকে বের করে দিব। আম্মা তুমি ভুলে গেছো, এই বাড়িটা তোমার নামে না, আমার আব্বার নামে। তাই বুঝি? তাই বুঝি? তুই কি এখন আমাকে এগুলো বলবি? বল। হ্যাঁ বলবো। তুমি আমার ফুফুরে বাসা থেকে বাইর করে দিবা কেন? আর এটা তোমার বাড়ি না, এটা হচ্ছে আঙ্গ বাড়ি। আহাদ, এসব কি বলিস তুই? আমি ঠিকই বলছি, এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি কে থাকবে না থাকবে এটা আমি বুঝুন। ও, তোদের বাড়ি কি এটা আমার বাড়ি না? হ্যাঁ আম্মা, এটা তোমারও বাড়ি, আমার ফুফুর বাড়ি, সবারই বাড়ি এটা। তাহলে আম্মা এই বাড়িতে সবার অধিকার আছে, সবাই থাকবো। আহাদ, আমি বারণ করতেছি তুই কথা বলিস না। তুই ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা। আমি কিন্তু ভুলে যাবো এবার তুই আমার সন্তান। ভাবি, উপরে থুতু ফেলাইলে সেই থুতু নিজে শৈলেই পরে। তুমি কিন্তু আমাকে অপমান করতেছ। আম্মা এটা কোনো অপমান না, জাস্ট তোমার বুঝাইতাছি। আমি কি অশিক্ষিত? আমি কিছু বুঝি না নাকি আমি ফিটার খাই? আম্মা তুমি শিক্ষিত হইতে পারো, কিন্তু তোমার জ্ঞানের অভাব। আহাদ, তুই এটা কি বললি?
ঠিকই তো বলছে ভাবি, ভুল কিছু বলছে? তোমাদের কাছ থেকে কি আমাকে শিক্ষা নিতে হবে? আম্মা জ্ঞান এমন একটা জিনিস যে ছোট হতে বড়রা নেয় আর বড় হতে ছোটরা নেয়। ভাবি, আল্লাহ রহমতে আমার এই ভাতিজার যে জ্ঞান বুদ্ধি আছে না, তার ছিটাটাও আপনার ভিতরে নেই। শোনো, আমি অতিরিক্ত কথা শুনতে চাই না, আর তুমি বের হও। আমি বের হব না। আম্মা তোমার এত কিছু করলাম, তারপর তোমার মাথায় জ্ঞান ঢুকলো না? তোর আম্মার না এমন একটু জ্ঞানের অভাব। কি? আমার গানের অভাব? হ্যাঁ, আমার গানের অভাব? শয়তান! ভাইয়া, তুমি ভালো আছো? বাড়ির ভিতরে এগুলো কি চলতেছে? কি চলতেছে আবার? ওই যে তোমার বোন, যাকে তুমি দু চোখে সহ্য করতে পারো না, সে আসছে এই বাড়িতে। আব্বা এই বাড়িতে অনেক কিছু চলে, কিন্তু ফেরে তুমি জানো না। কি চলে? তুই চুপ থাক, তুই বেশি কথা বলবি না। আমি চুপ থাকবো? আমি চুপ থাকতে পারবো না। কি হয়েছে এই বাড়িতে? কি হয়েছে? কি আর হবে? এই যে তোমার বোন, স্বার্থপর বোন, বাপের বাড়ির সমস্ত সম্পত্তি নিয়ে যাওয়ার পর আজকে আবার আসছে রূপ দেখাইতে। কেন আসবে না? কেন কেন আসবে না এই বাড়িতে? আসবে কেন? তোমার বাড়ি, আমার বোন আমার বাড়িতে আসবে, তোমার সমস্যা কি? সমস্যা নাই মানে? কোনো সমস্যা নাই। আমার বোন আমার বাড়িতে আসতেই পারে, এটা তোর বাবার বাড়ি, আমি ওর ভাই। আসবে না? ভাইয়ের সাথে দেখা করবে না? ওর ভালো মন্দ সব কিছুর খোঁজখবর রাখার দায়িত্ব আমার। আমার ভালো মন্দর খোঁজখবর রাখার দায়িত্ব আমার বোনের। তোমার সমস্যা কোথায়? তোমার যদি এত ভালো বুঝতো না, তাহলে সম্পত্তি নিত না, তোমাকে দিয়ে দিত। সম্পত্তি নিবে না কি করবে? ওর ভাগের সম্পত্তিও নিবে। আব্বা আম্মা ওরে দিয়ে গেছে না, ও নিবে না? আর আমি কি খারাপ মানুষ, লোভী মানুষ? হ্যাঁ, যে আমার বোনকে আমি ঠকাবো, সব সম্পত্তি আমি একা খাইয়ে ফেলবো, আমি মেরে দিব আমার বোনের এই সম্পত্তি? শোনো, আমি যা বলেছি একদম ঠিক বলেছি, তুমি আমার বুদ্ধি কথা বলবা না। এই, বুঝলাম না। তোমার উপরে কথা বলবো না মানে তুমি কে? কে মানে? আমি? তুমি আমাকে বিয়ে করছো না আমি তোমাকে বিয়ে করছি? আমার সংসারের কর্তাকে তুমি না আমি? আমার সংসারের ডিসিশন কে নিবে, তুমি না আমি? তুমি কি অর হয়ে এখন তুমি কথা বলবা? শোনো, ভাই বোনের সম্পর্ক কি জানো? কি সম্পর্ক? মধুর সম্পর্ক। সম্পর্ক? বুঝলাম না, তুমি আমাকে হাত তুলতেছো কেন? তুমি ওকে বের করে দাও। কাকে বের করে দাও তোমার বোনকে। আমার বোন কোথাও যাবে না। আমার বোন যতদিন মন চায় অতদিন থাকবে। আর তোমার যদি এই জিনিসটা খারাপ লাগে, ততদিন, যতদিন আমার বোনের বাসা থাকবো ততদিন তুমি তোমার বাবার বাড়ি যেয়ে থাকতে পারো। কি? তুমি তোমার ছেলে তোমার বোনের হয়ে কথা বলবা আর আমি সেটা চুপচাপ শুনবো? না শুনতে চাইলে যে চলে যাও বাবার বাড়ি। আমি কোথাও যাবো না, তুমি তোমার বোনকে বের করবে, এটাই শেষ কথা। যাও বের করো। আর যদি আমার বাসায় থাকতে হয়, আমার বোন এই বাড়িতে থাকবে। যতদিন থাকবে ততদিন তোমার সহ্য করতে হবে। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বোন তোমার বাপের সম্পত্তি নিছে, তারপরে তুমি তোমার বোনের পক্ষে কথা বলতেছো কেন? কেন তুমি বুঝো না? হ্যাঁ, আমার বোনের ছেলে তার মামার কাছে আসবে, তার মামার আদর ভালোবাসা নেবে। আমার বোনের স্বামী এই বাড়িতে আসবে, এটা তার শ্বশুর বাড়ি। তার কি মন চায় না তার শ্বশুর বাড়িতে একটু বেড়াইতে? তার কি মন চায় না হ্যাঁ তার শ্বশুর বাড়িতে এসে আনন্দ ফুর্তি করবে? আমার ভাগিনার কি মন চায় না মামার বাড়িতে এসে আনন্দ ফুর্তি করবে? হ্যাঁ, তোমার মতো এই যে মহিলা যারা আছে তারা কি চায় জানো? নিজেরাই নিজেদের স্বার্থ বুঝে। আরে নিজের স্বার্থ বুঝো না, নিজের স্বার্থটা একটু কম বুঝো, সবার স্বার্থ বুঝো। তুমি তোমার মনের প্রশ্ন করো, আজকে তুমি যদি আমার বোনের জায়গায় থাকতা, আমার বোনের জায়গায় দাঁড়ায় তুমি চিন্তা করো, তুমি যদি তোমার বাপের বাড়ি যেত আর তোমার ভাই আর তোমার ভাবি তোমার সাথে যদি খারাপ ব্যবহার হতো, তোমার কাছে কিরকম লাগতো? আমার ভাই ভাবি থাক, আর কিছু নাই বলি। শোনো, আমি তোমাকে বলতেছি, বের করে দাও। বুঝছি, আমি একটা জিনিস বুঝতে পারলাম, তুমি আসলে ভালো কথার মানুষ না। ভালোভাবে তোমাকে বুঝাইলে তুমি বুঝবা না, তোমাকে অন্যভাবে বুঝাইতে হইব। আঙুল সোজা করে না, আঙুল বাঁকা করে বুঝাইতে হইব। তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, কি বলতে চাচ্ছ? সর তোর দিক থেকে, সর এদিকে। কি আরে কি করতেছো? যা, আমার বোন যতদিন থাকবে ততদিন তুই এই বাড়িতে থাকবি না। আমার বোন চলে যাবে, তারপরে তোকে আমি যাই নিয়ে আসবো। যা। তুমি কিন্তু বারবারই করছো। যাই তো বলছি তোরে, আমি কোথাও যাব তালাক না। দিয়ে দিব তোরে। আমার কথা বাইরে যাবি, তালাক দিয়ে দিব। যা যা, আবার কথা বলিস, যা।
আমি কোথাও যাব না। তুই যাবি, তোর ঘরে যাবে, যা। ভাইয়া তুমি এটা কি করলা? আমি চলে যেতাম, আমার জন্য তোমাদের সংসারে অশান্তি। আব্বা যা করছে ভালোই করছে, আব্বার সিদ্ধান্তে আমি খুশি হয়েছি। শোন, আমি ঘরে অশান্তি চাই না, শান্তি চাই। সারাদিন অফিস করে আসার পর থেকে বাসায় এসে যদি অশান্তি পাই, ভালো লাগে না। তোরে বোন আমি খুব মিস করি। ছোটবেলায় তোরে কত আদর করতাম, ভালোবাসতাম। তুই কত ভাইয়েরা খাবার বাইরে দিছস, ভাইয়ার সেবা যত্ন করেছিস, আমি এগুলো মিস করি বোন। এই জন্য সবাই বলে ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক। এই মধুর সম্পর্ক কখনো নষ্ট করতে নাই। ভাই বোনের সম্পর্ক যারা নষ্ট করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। তোর যতদিন মন চায় তুই ততদিন থাক, তারপরে তুই যেদিন চলে যাবি সেদিন তোর ভাবিনি নিয়ে আসবো। ঠিক আছে, চল ভিতরে চল।